কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। জল যখন স্থির থাকে আপনি আপনার নিজের প্রতিচ্ছবি তাতে দেখতে পাবেন, আর জলে যদি ঢেউ দেয় তাহলে কিন্তু আপনি আপনাকে নিজেকেই দেখতে পাবেন না। তদনুরূপ এই চিত্তটাকে স্থির করুন, আর যেদিন এই চিত্তটা আপনার স্থির হয়ে যাবে সেদিন আপনি দেখতে পাবেন আপনার হৃদয় মন্দিরে একজন বসে রয়েছে, তিনি হলো অনাদিরাদি গোবিন্দ। যে ভগবানকে দর্শন করবার জন্য আমরা নবদ্বীপে যাই, যে ভগবানকে দর্শন করবার জন্য আমরা পুরী যাই, বৃন্দাবন যাই, তীর্থ ভ্রমণ করি, কিন্তু সেই ভগবানের আসল জায়গা যে ভক্তের হৃদয় মন্দির। কই গুরুচরণ আশ্রয় করে সেই হৃদয় মন্দিরটা কোনোদিন খুলে দেখেছ? গুরুচরণ আশ্রয় করে সেই হৃদয় মন্দিরে কখনো ভগবানকে দেখার চেষ্টা তোমরা করেছ? করিনি মাগো। এই চোখ দিয়ে কত সিরিয়াল দেখেছি, এই চোখ দিয়ে যাত্রা দেখেছি, সিনেমা দেখেছি, এই চোখ দিয়ে নোংরা নোংরা দৃশ্য দর্শন করেছি, কিন্তু যিনি দেখাচ্ছেন, যিনি বলাচ্ছেন, যিনি চলাচ্ছেন, যিনি কর্ম করাচ্ছেন, এই চোখ দিয়ে জগতের সব দেখলাম, কিন্তু যে দেখাচ্ছে তাকে দেখার চেষ্টা আমরা একবারের জন্য করিনি মা। তাকে দেখার চেষ্টা একদম আমরা করিনি। তাহলে আমাদের হৃদয় মন্দিরে যে ভগবান আছে এটা আমাদেরকে জানিয়ে দেবে কে? সেই শিক্ষা দেওয়ার জন্য আমার মহাপ্রভু এসেছেন গুরু রূপে, ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফেরে, বৈষ্ণব রূপে দেয় শিক্ষা। কলিযুগে আমাদের আসল ভগবান হয়েছে আমাদের পরমারাধ্য গুরুদেব, যে গুরুদেব আপনাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে। তাই বাবা মা পিতামাতা আমাদের গুরু। পিতামাতার জন্য আমরা দেহ পেয়েছি ঠিকই, কিন্তু পিতামাতার জন্য আমরা ভগবানকে পেতে পারি না যতক্ষণ না আমরা গুরুচরণ আশ্রয় করি। গুরু, গুরু শব্দে অন্ধকার, রূপ শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবেন তিনিই হলেন প্রকৃত গুরু। আমরা যে সবাই অন্ধকারে ডুবে আছি, গুরু কত শক্তিমান জানেন না মায়েরা? গুরু যে কত শক্তিশালী এটা আমাদের এক বিন্দু ধারণা নেই। আমরা ভাবলাম মন্ত্র নিয়েছি আমাদের কাজ মিটে গেছে। বলল না, শুধু কর্ণে মন্ত্র নিলেই হবে না গো, শুধু কর্ণে মন্ত্র নিলেই হবে না, আপনাকে গুরুর আদেশ পালন করতে হবে। গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করিবে শ্রবণ। আগে গুরুচরণ আশ্রয় করো। এই গুরুর কথা বলতে গিয়ে আমাদের মনে পড়েছে একটা কথা, যে ব্যাখ্যাটা না বলে পারছি না, যে গুরুদেব কি না করতে পারে। গুরুদেব একজন শিষ্যকে পারে নরক থেকে স্বর্গে নিয়ে যেতে, গুরু আমাদেরকে পারে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে। দেখুন মায়েরা, আজকে যে মায়ের চরণে আপনারা বসেছেন, এই মায়ের একজন আসল ভক্ত ছিল, অনেকেই আছে। সেই ভক্তের নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মহাশয়, যিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজক ছিলেন, যার সঙ্গে মা কথা বলতেন। ভাবতে পারেন মাটির প্রতিমা কথা বলে, কিন্তু রামকৃষ্ণ দেবের সঙ্গে বলতেন। রামকৃষ্ণ দেবকে সবাই পাগলা বাবা বলতেন, তিনি নাকি পাগল। সত্যিই তো তাই, পাগল তো তারাই যারা দৈহিক চিন্তা ভাবনা পরিত্যাগ করে, যারা নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছে, যারা গৌর গোবিন্দ ছাড়া কিছু জানে না, তারাই তো পাগল গো। তাদেরকে দেখলেই লোক পাগল বলে।
বলে জগতের মানুষ তাদেরকে পাগল বলতে পারে, কিন্তু আসল জায়গায় তিনি পাগল নয়। সেই রামকৃষ্ণদেব একজনকে কৃপা করেছিলেন। যারা প্রকৃত সদ্গুরু হয় তাদের মনোবৃত্তিটা কেমন দেখুন মায়েরা। বাবা একটু মন দিয়ে শুনবেন। এই রামকৃষ্ণদেব একজন মাতালকে কৃপা করেছিলেন। মাতাল, এখানে কেউ আছে নাকি মাতাল? নেই না? না না, কেউ নেই, এখানে নেই, ওই আমাদের ওইদিকে আছে। যদি কেউ থাকেন কথাটা মন দিয়ে শুনবেন। মাতালও মানুষ হয়ে যেতে পারে যদি সেরকম সৎ মানুষের পাল্লায় পড়ে। হ্যাঁ, কত মাতাল উদ্ধার হয়ে গেল, জগাই মাধাইয়ের মতো মাতাল। তার থেকে বেশি মাতাল কি এখানে কেউ আছে নাকি? ওই এক বোতল খেলেই লৌটে যাবে, উল্টে পড়ে থাকবে। হ্যাঁ, বলে এর থেকেও কঠিন মাতাল ছিলেন জগাই মাধাই, তাদেরকেও কৃপা করেছেন মহাপ্রভু। হ্যাঁ, দেখুন সেই রামকৃষ্ণদেব একজন মাতালকে কৃপা করলেন, যার নাম হলো গিরিশ ঘোষ, যিনি যাত্রা লিখলেন, যিনি নাটক লিখলেন। তার এত শিক্ষাগত যোগ্যতা ছিল, উচ্চ শিক্ষায় শিক্ষিত তিনি, কিন্তু একটি রোগ তার মধ্যে ছিল। রামকৃষ্ণদেব কৃপা করে তাকে আশ্রয় দিয়েছিলেন তার চরণে, অনেকবার বুঝিয়েছিলেন, ওরে গিরিশ তুই ওই মদ খাস না গিরিশ, মদ যদি খেতেই হয় সেই মদ খা যে মদ একবার খেলে আর নেশা কেটে যায় না গিরিশ। কিন্তু মায়েরা, ভালো কথা কি সময় থাকতে কেউ শোনে? কি গো মায়েরা, যখন রক্তের গরম থাকে তখন বাবা যদি বলে বাবা এই পথ দিয়ে যাস না, বলে রেখে দাও তোমার কথা, তখন ভালো কথা শোনে না, তখন ভালো কথা কানে আসে না। তেমনি গিরিশ ঘোষের অবস্থা তেমনি, অহংকারে বশীভূত হয়ে, পাণ্ডিত্যের অহংকারে বশীভূত ছিলেন গিরিশ ঘোষ। তাই রামকৃষ্ণদেব ছিলেন মূর্খ, তিনি শিক্ষাগত যোগ্যতা তার ছিল না। তাই কখনো ওই গিরিশ ঘোষ রামকৃষ্ণদেবকে গুরু বলে স্বীকার করতেন না। উচ্চ শিক্ষায় শিক্ষিত গিরিশ ঘোষ, আর রামকৃষ্ণদেব ছিলেন অশিক্ষিত, লেখাপড়া জানে না। তাকে কি গিরিশ ঘোষ শিষ্য মানে গুরু বলে মানতে পারে না? তাই কিছুতেই মানতে পারেনি, কোনোদিন গুরু বলে শ্রদ্ধা প্রণাম ভক্তি কিছুই করেনি। তাই তো দেখবেন বাবা, বাড়ির যে ছেলেটা সব থেকে খারাপ তার কথাই বাবা মায়ের বেশি চিন্তা হয়। যে খারাপ ছেলে হয় মা বাবার তাকে নিয়ে চিন্তা হয়, ভালো ছেলেদেরকে নিয়ে ততটা হয় না। হয় কি? যে ছেলে চোর ডাকাত খুনি তাকে নিয়ে বাবা মায়ের বেশি চিন্তা, কিন্তু যে ছেলে সৎ তাকে নিয়ে মা বাবার ততটা চিন্তা নেই। তদনুরূপ রামকৃষ্ণদেবের অনেক শিষ্য থাকা সত্ত্বেও রামকৃষ্ণদেবের গিরিশের প্রতি প্রচন্ড প্রবলতা টান ছিল, কারণ ওকে আমাকে মানুষ করতে হবে। ও আমাকে না মানলেও আমি তো ওকে শিষ্য বলে মানি। তাই ওই মদ্যপান করতে 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 গিরিশ ঘোষের দেখা দিল ক্যান্সার ব্যাধি। এখন তো ক্যান্সার রোগের অনেক ওষুধপত্র বেরিয়েছে, তবে বাঁচবে না, মরবে, তবে কিছুদিন বাঁচানো যাবে। তো গিরিশ ঘোষের যখন ক্যান্সার দেখা দিয়েছে মা, ক্যান্সারের যে কি যন্ত্রণা
যার হয় সেই জানে। এইবার বিছানা ধরলেন গিরিশ ঘোষ। মৃত্যু শয্যায় সজ্জিত গিরিশ ঘোষ ক্যান্সারের যন্ত্রণায় ছটপট করছে। গিরিশ ঘোষের স্ত্রীর নাম ছিল সুরত। গিরিশ ঘোষ ডাকছে, সুরত। কি হয়েছে স্বামী? সুরত, আমার যে বড্ড যন্ত্রণা হচ্ছে সুরত, আমি যে ক্যান্সারের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি তো আর বাঁচবো না সুরত। জানো সুরত, আমি তো চলে যাব। আমি চলে যাবার আগে আমার একটা ইচ্ছা জেগেছে সুরত, আমার একটা ইচ্ছা জেগেছে। বলো না স্বামী, কি বলতে চাইছো বলো, আমাকে বলো, আমি চেষ্টা করবো। আমি তোমার সহধর্মিনী, আমি তোমার স্ত্রী। তোমার শেষের দিনে তোমার ইচ্ছা পূর্ণ করা আমার কর্তব্য। বলো স্বামী, বলো কি করতে হবে। সুরত, আমি যে মানুষটাকে কোনোদিন গুরু বলে মানিনি, আমি যাকে কোনোদিন, যার চরণে কোনোদিন মাথা নত করিনি, ওই মানুষটা আমাকে কতবার বুঝিয়েছে সুরত, কতবার বুঝিয়েছে, আমি শুনিনি সুরত। তাই আমার বড্ড ইচ্ছা জেগেছে সুরত, আমি পৃথিবী ছেড়ে চলে যাবার আগে ওই মানুষটাকে একবার প্রণাম করতে চাই সুরত, একবার প্রণাম করতে চাই। দাও না সুরত, আমাকে একবার আমার গুরুকে একবার আমার কাছে এনে দাও না সুরত। আমি একবার গুরুকে দর্শন করে আমার চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যেতে চাই সুরত, একবার এনে দাও না। স্বামী, তোমার বুঝি ইচ্ছা হয়েছে গুরুকে দর্শন করার? স্বামী, আমি যে শুনেছি গুরু নাকি করুণাময়, তিনি নাকি ভক্তাধীন। যদি কেউ তাকে মন প্রাণ দিয়ে ডাকে, সে নাকি তার ডাকে সাড়া দেয়। তা তিনি যদি সদ্গুরু হয়ে থাকেন, তাহলে তুমি একবার ডাকো না স্বামী, সে নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। একবার তুমি ডাকো সুরত। আমি রয়েছি বাগবাজারে, আর আমার গুরু রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আমি এখান থেকে ডাকলে আমার ডাক কি গুরুর কানে পৌঁছবে? কেন পৌঁছবে না? তিনি তো অন্তর্যামী, তিনি অন্তরে সাড়া দেন। আপনি একবার ডাকুন না স্বামী, নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবে। সুরত, তুমি সত্যি বলছো সুরত? আমার মতো ভক্তিহীনা, আমার মতো ভজনহীনা ব্যক্তি তাকে ডাকলে সে কি আমার ডাকে সাড়া দেবে? দেবে স্বামী, একবার ডাকো। গিরিশ ঘোষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে ডাক দিয়েছে,
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরু কত ক্ষমতাময় দেখুন। বাগবাজারে ডাকছে গিরিশ ঘোষ, আর দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজায় রত ছিলেন রামকৃষ্ণ ঠাকুর। তিনি কি করছে? মায়ের পুজো করছে। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, শ্যামা মা কি আমার কালো শ্যামা, নিতাই গৌর হরি বল হরি বল। জয় মা, জয় মা, জয় মা। রামকৃষ্ণ দেব মায়ের পুজো করছে, আর এদিকে গিরিশ ঘোষ ডাকছে। আর সেই গিরিশ ঘোষের ডাক আকাশে বাতাসে ভাসতে ভাসতে এসে রামকৃষ্ণ দেবের কর্ণমহলে প্রবেশ করেছে। অমনি মায়ের পুজো বন্ধ করে মাকে বলে, মা আমি আসি রে মা, আমার আরেকটা পাগল ছেলে যে আমায় ডাকছে রে মা, আমি আসি রে মা। মায়ের পুজো সমাপ্ত করে রামকৃষ্ণ দেব ছুটতে ছুটতে চলেছে। গিরিশ, গিরিশ কোথায় গেলি রে বাবা? গিরিশ, গিরিশ। অবস্থাটা দেখুন মায়েরা, যেই না ঘরের বাইরে থেকে রামকৃষ্ণ দেব ডাকছে, সেই ক্যান্সারের যন্ত্রণায় জর্জরিত গিরিশ ঘোষ। এত যন্ত্রণা হচ্ছে, উঠে দাঁড়াতে পারছে না বাবা। যেই না গুরুদেবের সাড়া পেয়েছে, রামকৃষ্ণ সাড়া যেই না পেয়েছে, অমনি গিরিশ ঘোষ বিছানা পরিত্যাগ করে হামাগুড়ি দিতে দিতে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে, ও গুরুদেব
কিরে শালা, হ্যাঁ এমন করে হামাগুড়ি দিচ্ছিস কেন? কি হয়েছে তোর? আজকে হঠাৎ আমার পায়ে হাত দিলি গিরিশ? কিরে শালা ওঠ। রামকৃষ্ণদেব শালা বলে সবাইকে সম্বোধন করতেন মায়ের। কিরে আজকে তোর সেই তেজ কোথায়? আজকে তোর শরীরের সেই ক্ষমতা কোথায়? আজকে আমার মতো একজন অশিক্ষিত পাগলের পায়ে হাত দিয়েছিস কেন রে শালা? হ্যাঁ কিরে চরণটা ছাড়। গিরিশ ঘোষ চরণ দুটি জড়িয়ে ধরে বলে, গুরুদেব জানেন গুরুদেব, আমি ওই মন্ত্রটা অনেকবার লিখেছি। যাত্রা লিখবার আগে, নাটক লিখবার আগে আমি ওই মন্ত্রটা লিখেছি। অজ্ঞানং তিমিরমধুশ্চ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি লিখেছি, কিন্তু কোনোদিন এই লেখার ব্যাখ্যায় আমি অনুভব করিনি। আমি আমার পাণ্ডিত্যের অহংকারে, আমি আমার এই ঊর্ধ্বত শির কোনোদিন তোমার মাথায় নত, চরণে নত করিনি। আমি কোনোদিন আমার এই ঊর্ধ্বত শির তোমার চরণে ঠেকাইনি। কিন্তু আজ আমার বড় জ্বালা, আমার বড় যন্ত্রণা, আমার বড় কষ্ট। তাই আমি পৃথিবী ছেড়ে চলে যাবার আগে আমি তোমার পায়ের ধুলি আমার মাথায় নিলাম। কি হয়েছে তোর? এমন করছিস কেন? এমন ভাবে কথা বলছিস কেন? কি হয়েছে রে তোর? বল আমাকে, বল তোর কি হয়েছে? গুরুদেব আপনি কতবার আমাকে নিষেধ করেছিলেন, অসৎ সঙ্গ করিস না, মদ্যপান করিস না। আমি শুনিনি গুরুদেব, আমি কোনদিন শুনিনি। ওই মদ্যপান করতে করতে, ওই অখাদ্য সেবা করতে করতে আমার যে বড় কঠিন ব্যাধি হয়েছে গুরুদেব। কি হয়েছে তোর? আমার শরীরে ক্যান্সার। সে কি রে শালা, কি বলছিস তুই? তোর শরীরে ক্যান্সার? গুরুদেব ক্যান্সার যার হয় তার তো বেঁচে থাকার কোনো আশা নেই। তাই এ জন্মে তো আমি তোমাকে কাছে পেয়েও তোমার চরণ সেবা করতে পারিনি। এ জন্মে তো আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করতে পারিনি গুরুদেব। তাই পর জন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন আমার দেহটাকে তোমার সেবায় লাগাতে যেন দেরি না করি গুরুদেব, আমি যেন দেরি না করি। আমার জীবার যাবার সময় হয়েছে, আমাকে এবার যেতে হবে। এই দেহ নিয়ে কত অসৎ কাজ করেছি, কত অসৎ কাজ করেছি, কোনোদিন ভালো কিছু করিনি। তাই আমার যাবার সময় আমার মনের কথা তোমায় জানালাম গুরুদেব,
যেন পর জনমে আমি তোমার চরণ পাই। রামকৃষ্ণদেব বলল, এই শালা তুই মরবি কেন রে? তোকে যে এখন অনেকদিন বাঁচতে হবে গিরিশ, তোকে যে এখন অনেকদিন বাঁচতে হবে। এই কলি হতো দুরাচারী, অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী মানুষের শিক্ষা প্রদান করতে তোকে অনেক যাত্রা লিখতে হবে, তোকে অনেক নাটক লিখতে হবে। তোর লেখার দ্বারাই অন্তরে, জীবের অন্তরে পবিত্রতা আসবে। তাই তোকে অনেকদিন বাঁচতে হবে গিরিশ, তোকে গেলে চলবে না। ওরে গিরিশ, দে 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 গিরিশ, তোর মধ্যে যত জ্বালা, তোর মধ্যে যত যন্ত্রণা, তোর মধ্যে যত কষ্ট, তুই আমাকে দে গিরিশ, তুই আমাকে দে। গিরিশ বলি, গুরুদেব আমার জ্বালা, আমার যন্ত্রণা আমি আপনাকে দেব? আমার যন্ত্রণা, আমার কষ্ট, এটা তো শুধু আমার। এই যন্ত্রণা, এই কষ্ট আমি আপনাকে দেব কি করে? বলে, দেওয়া যায় রে শালা, দেওয়া যায়, দে না গিরিশ। কি গো মায়েরা, এটা আপনারা ভেবেছেন কোনোদিন? আমরা অনেকে জানি যে রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার হয়েছিল, কিন্তু এই ক্যান্সারটা কোথা থেকে এলো এটা কি কখনো আমরা দেখেছি? এরকম কখনো হতে পারে কি? বলে হতে পারে, যদি গুরু শিষ্যের মধ্যে এমন ভালোবাসা থাকে তবেই হতে পারে। আজকে দেখুন রামকৃষ্ণদেব চাইছে যে তোর জ্বালা যন্ত্রণা সব তুই আমায় দে। বলে যারা লেখাপড়া করে না, তারা কি তাহলে সম্পত্তি বিক্রি করে না? কি গো মায়েরা, যারা সই করতে জানে না, লেখাপড়া করে না, তারা সম্পত্তি বিক্রি করতে পারে না? পারে। তার জন্য কি করতে হয়? টিপসই না, বকলম। এই দে গিরিশ, তোর সব জ্বালা যন্ত্রণা আমাকে দে গিরিশ। এই বলে রামকৃষ্ণদেব যেই না গিরিশের অঙ্গে স্পর্শ করেছে, ওই গিরিশের জল জ্যান্ত একটি ক্যান্সার ব্যাধি রামকৃষ্ণদেবের শরীরে চলে এসেছে। ক্যান্সার সেরে গেল গিরিশ ঘোষের, ক্যান্সারে আক্রান্ত হলো রামকৃষ্ণদেব, যিনি মায়ের পূজক ছিলেন, এত বড় ভক্ত তিনি। তাহলে গুরুর কত ক্ষমতা আছে, গুরু কত শক্তিশালী হতে পারে, যে গুরু পারে আপনাকে সমস্ত বিপদ, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা থেকে নিরাপদে রাখতে। তাই ঘরের কথা পরকে বলতে নেই মা। আপনার সংসারের কথা আপনি পাশের বাড়ির দিদিকে গিয়ে বলবেন? বলতে নেই, তাতে আপনার জ্বালা আরো বাড়াবে, কমবে না মা। তাই আপনার কষ্টের কথা, দুঃখের কথা একজনকে জানাবেন, তিনি হলেন পরমারাধ্য দয়াল গুরুদেব। তিনিই পারেন আপনার সংসারে শান্তি ফিরিয়ে দিতে, তিনি পারেন সকল বিপদ থেকে রক্ষা করতে। তাই আজকে এখানে যত ভক্ত উপস্থিত হয়েছেন সবাইয়ের কাছে করজোড়ে মিনতি করি, যদি কারো গুরুচরণ আশ্রয় না হয়ে থাকে আপনারা অবশ্যই সৎ গুরুচরণ আশ্রয় করবেন। কারণ গুরুচরণ আশ্রয় না করলে আপনার এই জনমটা যে পশুর জনমের সমতুল্য, এই দেহের কোনো মূল্য থাকে না, পবিত্রতা আসে না দেহে। তাই আগে দেহটা শুদ্ধ করুন, পবিত্রতা করুন, সেটা একমাত্র করবে পরমারাধ্য দয়াল গুরুদেব। আর তিনি আপনাকে পথ দেখিয়ে দেবে যে কোন পথে গেলে গোবিন্দ চরণ লাভ করা যাবে। নিতাই গৌর হরি।